নবম ক্যারাটে স্টেট চ্যাম্পিয়নশিপ 2024 উদয়নারায়ণপুর হাওড়া জেলার উদয়নারায়ণপুর বিধানসভার পাঞ্চারুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঞ্চারুল হাই স্কুলের মাঠে ক্যারাটে প্রতিযোগিতা আয়োজন করেছে অল ইন্ডিয়া বুদো শোতো ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং জাপান শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন AIBSKA অ্যান্ড JSKA পরিচালনায় উদয়নারায়ণপুর শতকান ক্যারাটে একাডেমি। আমন্ত্রিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উদয়নারায়ণপুর বিধায়ক সমীর কুমার পাঞ্জা, উদয়নারায়ণপুর থানার ওসি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি লক্ষ্মীকান্ত দাস, পাঞ্চারুল গ্রাম পঞ্চায়েত প্রধান সরোজ কুমার হাজরা, দীনবন্ধু পাল যিনি কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি, চন্দন সরকার যিনি উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গুণমান ব্যক্তিরা। ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল অনেক, তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্থানাধিকারদের মেডেল এবং ট্রফি দেওয়া হয়। উপস্থিত ছিলেন AIBSKA অ্যান্ড JSKA ফাউন্ডার ও ডিরেক্টর সেন্সি তীর্থঙ্কর নন্দী, যিনি 7 ডান ব্ল্যাক বেল্ট জাপান। সমগ্র অনুষ্ঠানটি ধনঞ্জয় পালের তত্ত্বাবধানে হয়, যিনি AIBSKA অ্যান্ড JSKA হাওড়া জেলার সভাপতি। অভিভাবকদের উৎসাহ ছিল যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয় কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। অবশ্যই বলবো মেয়েদের জন্য এটা খুব ভীষণভাবে দরকার, যেটা আমি আমার মেয়ের ক্ষেত্রে বলবো। আমার 2 মেয়ে, বড় মেয়ে হচ্ছে সেকেন্ড ডান ব্ল্যাক বেল্ট আর ছোট মেয়ে হচ্ছে ব্রাউন ফার্স্ট কিউ। সেই জায়গা থেকে আমরা আমাদের মেয়েদের নিজেদের আত্মরক্ষা নিজেরা যাতে করতে পারে, সেই জন্য আমি খুব ছোট্টবেলা থেকে ওদের দুজনকে ক্যারাটে শেখাচ্ছি, এবং ওরা যাতে রাস্তায় বেরিয়ে কোনো রকম বিপদে না পড়তে পারে এবং নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে বলবো যেটা, সবাই যেন নিজেদের আত্মরক্ষা করার জন্য অবশ্যই মেয়েদের শেখা উচিত। এটা আত্মরক্ষা নয়, এখানে আরো একটা জিনিস আছে যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে নিজেদের শারীরিক গঠনের জন্য এবং নিজেরা সুস্থ থাকার জন্য এই ক্যারাটেটা ভীষণভাবে দরকার। আপনার নাম? আমার নাম নীলিমা পাল। কোনখান থেকে আসছেন? আমি এই পাঁচারুল উত্তর হরিশপুর থেকে এসেছি। আছি উদয়নারায়ণপুর থানার অন্তর্গত পাঁচারুল গ্রাম পঞ্চায়েতে এলাকার, যেখানে পাঁচারুল হাই স্কুল, সেই হাই স্কুলের গ্রাউন্ডে ক্যারাটে প্রতিযোগিতা হলো এবং বিভিন্ন জেলা থেকে এখানে অংশগ্রহণ করলো, এবং যারা স্থানাধিকারী তাদেরকে কিন্তু মেডেল এবং ট্রফি দেওয়া হলো সংগঠনের পক্ষ থেকে। এবং যেখানে দেখতে পাচ্ছেন JSK এবং AIBSKA এই সংগঠনের মাধ্যমে কিন্তু আজকের আয়োজন। এবং ধনঞ্জয়বাবুর কাছ থেকে জানবো, যিনি আজকের আয়োজক এই সমগ্র অনুষ্ঠানটা, কি এই ক্যারাটে শিখে সাধারণ মানুষের, বিশেষ করে ছাত্রছাত্রীদের বা আজকে যারা নতুন প্রজন্ম, তাদের কি উপকার হবে শুনবো এখানে। ক্যারাটে যে বিষয়টা আজকালকার দিনে, যেখানে দেখা যাচ্ছে ছেলেরা বাইক রেসিং করছে, মেয়েরা মোবাইল নিয়ে খেলছে, অবশ্য মোবাইল সবাই নিচ্ছে, তো সেই জায়গায় কি মনে হচ্ছে যে আজকের দিনে অবশ্যই ক্যারাটেটা ছেলে এবং মেয়ে উভয়েরই প্রয়োজন? কি বলবেন? অবশ্যই প্রয়োজন, কারণ একটা মেয়ের সব থেকে দরকার আত্মরক্ষা। মেয়ে হচ্ছে কোথাও গেলে, এখন আমার বাড়ি, আমার হয়তো আমার 2টো মেয়ে আছে, আমরা চাইবো যে মেয়ে যদি কোথাও পড়তে যায়, স্কুল যায়, আমরা চাইবো কতক্ষণে মেয়ে বাড়িতে পড়বে। সেই জন্য যদি সেলফ ডিফেন্স আমরা ক্যারাটেটা শিখতে পারি, নিজেকে আত্মরক্ষার জন্য সে তৈরি থাকবে। ওই জন্য আরও আমাদের ক্যারাটেটা এবং শরীরচর্চার জন্য সেলফ ডিফেন্স এবং শরীরচর্চার জন্য ক্যারাটেটা অবশ্যই প্রয়োজন। এই সংগঠনকে কিভাবে, যারা এখনো পর্যন্ত যোগ হয়নি, তারা কিভাবে যোগাযোগ করবে? তারা এমনভাবে যোগাযোগ করবে, যেমন আমার ফোন নাম্বার তো আছেই, বলে দিচ্ছি 9735456428। এবং আমার নানা জায়গায় ডোজো আছে, মানে ডোজো বলতে আমার যেখানে প্র্যাকটিস করে এটাকে জাপানিভাবে ডোজো বলে। যেমন উদয়নারায়ণপুরে ডোজো আছে, পাটাউলে ডোজো আছে, যেমন ভবানীপুরে ডোজো আছে, বিরাটে ডোজো আছে, 24 কিলো ডোজো আছে, এবং আমার আগনাতে ডোজো আছে, বিভূষিতে ডোজো আছে। মানে এই নানা জায়গায় আমি 11টা জায়গায় প্র্যাকটিস করাই। যদি যোগাযোগ করার থাকে তাহলে আমাকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে। এবং ইভেন আমি স্কুলে প্র্যাকটিস করাই, সরকার থেকে স্কুলে প্র্যাকটিস করানোর জন্য বলেছি, আমি স্কুলেও প্র্যাকটিস করাই। এবং আমার যেমন সাউথ পয়েন্ট স্কুল, এখানকার দিল্লি বোর্ডের স্কুল আমি প্র্যাকটিস করিয়ে থাকি। আর সাউথ পয়েন্ট স্কুলে প্রায় আমার থেকে 10 বছর আমি প্র্যাকটিস করাচ্ছি। কারা আজকে আমন্ত্রিত আছে আজকে অনুষ্ঠানে? হ্যাঁ, আজকে আমন্ত্রিত আছেন এখানকার বিধানসভা কেন্দ্রের আমাদের যে
বিধায়ক সমীর কুমার পাঁজা আমন্ত্রিত ছিলেন। এখানে উদয়নারায়ণপুর থানার ওসি এখানে আমন্ত্রিত ছিলেন। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুশান্ত দাস। এখানে উপস্থিত ছিলেন পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ কুমার হাজরা। উপস্থিত ছিলেন এই পাঁচারুল শিহরি বিদ্যা মন্দিরের প্রেসিডেন্ট সমরেশ কুমার মহাশয়। উপস্থিত ছিলেন আসামলীলা বালিকা বিদ্যালয়ের প্রেসিডেন্ট সিসি মাইকি মহাশয় ফাউন্ডার, আরও আমাদের মাননীয় ব্যক্তিরা। আপনার পরিচয়? আমার পরিচয় উদয়নারায়ণপুর ছোটগান ক্যারাটে একাডেমির উদ্যোক্তা এবং আমি হাওড়া ডিস্ট্রিক্টের AIBSK JSK প্রেসিডেন্ট। আজকালকার দিনে কতটা উপযোগী শুধুমাত্র নিজেকে বাঁচাতেই নয়, নিজেকে বাঁচাতে আত্মরক্ষার ক্ষেত্রে যতটা প্রয়োজন ততটা কিন্তু সুঠাম দেহ অর্থাৎ শরীরকে সুগঠিত করতে গেলে, মজবুত করতে গেলে এটা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন, যেটা সংগঠনের পক্ষ থেকে কিন্তু বারবার জানাচ্ছে। এবারে দেখাবো অভিভাবকরা কি জানালেন এবং যিনি এটার কর্ণধার এবং ফাউন্ডার তিনি নিউজ অগ্নির সাক্ষাৎকারে কি জানালেন বিস্তারিত দেখাবো নিউজ অগ্নি পর্দায়। সঙ্গে থাকুন। কারাটে প্রশিক্ষণ আমার মনে হয় যে প্রত্যেকটি ছেলে এবং প্রত্যেকটি মেয়ে, বিশেষ করে মেয়েদের আজকের দিনে কারাটে প্রশিক্ষণ প্রয়োজন। আর এটা শুধু সেলফ ডিফেন্সের জন্য নয়, লোকে ভাবে শুধু আত্মরক্ষার জন্য। কারাটে আমার মতে একটা ছেলেকে এবং একটা মেয়েকে সার্বিকভাবে তৈরি করে, তার কনফিডেন্স বাড়ায়, সেলফ কনফিডেন্স, তার মধ্যে ডিসিপ্লিন ইনকালকেট করে। ক্যারাটের মধ্যে দিয়ে অনেক প্রকার ভালো জিনিস একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে ছোটবেলা থেকে গড়ে ওঠে। হচ্ছে সেলফ ডিফেন্স। কারাটে মানে এটা তো একটা জাপানিজ শব্দ, কারা মানে এমটি আর তে মানে হ্যান্ড। তো কারাটে মানেই হচ্ছে সেলফ ডিফেন্স এবং খালি হাতে আত্মরক্ষা, এবং একটা শরীরকে মানে সেটা একটা ছেলে হোক বা মেয়ে হোক এমন ভাবে তৈরি করা হয় যে শক্তপোক্ত ভাবে, যে সব রকম মানে অসুবিধার মধ্যে, সব রকম প্রতিকূলতার মধ্যে তারা এই কারাটে শিক্ষাটাকে কাজ করে বেরিয়ে আসতে পারবে। আজকে যে অনুষ্ঠানটার বিষয়ে কি বলবেন? এই অনুষ্ঠানটা আমাদের যে সর্বভারতীয় সংগঠন AIBSK JSK, তার হাওড়া জেলার যিনি প্রেসিডেন্ট আছেন সেন্সেই ধনঞ্জয় পাল, উনি এটা অর্গানাইজ করেছেন। ওনার উদ্যোগেই এটা হচ্ছে এখানে, এবং প্রায় 8টা ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা এসছে এবং প্রায় 100-3 কাছাকাছি পার্টিসিপেন্টস হয়েছে। এটা এখানে যারা পার্টিসিপেট করেছে তারা বিভিন্ন আমাদের AIBSK JSK বিভিন্ন সংগঠন, বিভিন্ন জেলায় আমাদের AIBSK JSK ছড়িয়ে আছে। তো সেখান থেকেই তারা এসছে আর কি, সংগঠনের মারফতেই তাদের কাছে, তাদের যারা টিচার আছে তাদের কাছে খবর পাঠানো হয়েছে যে এবার আমাদের রাজ্য চ্যাম্পিয়নশিপটা হবে উদয়নারায়ণপুরে। তো সেই খবর পেয়েই তারা এসছে। কোথাও কি মনে হচ্ছে যে একটা অনুষ্ঠান করলে একটা তাদের ছাত্রছাত্রীদের প্ল্যাটফর্ম, সেটা তাদের প্রতিভা তুলে ধরার জন্য? নিশ্চয়ই, অবশ্যই। মানে আমাদের এখানে যে টুর্নামেন্টে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে তারা অগস্ট মাসে আমাদের যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে কলকাতাতে খুব বড় করে স্প্রিং ক্লাবে, তো সেখানে তারা খেলতে যাবে এবং তারপরে সেখান থেকে যারা সিলেক্ট হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদের মধ্যে আবার একটা সিলেকশন করিয়ে পরের বছর আমাদের জাপানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে, তো সেখানে খেলতে যাবে। তো এই প্ল্যাটফর্মগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ডিস্ট্রিক্ট থেকে স্টেট, স্টেট থেকে ন্যাশনাল, তারপর ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল, এইভাবেই হয়। প্রত্যেকটা বিভাগে বিলো 5 ইয়ার্স থেকে শুরু করে ওপেন টু অল বিভাগ অবধি বাচ্চাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে, স্টুডেন্টদেরকে। এবং 18 বছরের নিচে, 18 বছরের ওপরে প্রত্যেকেই 4টে করে প্রাইজ পাচ্ছে, ফার্স্ট, সেকেন্ড এবং জয়েন্ট থার্ড। আমার নাম তীর্থঙ্কর নন্দী। আমি অল ইন্ডিয়া বুডো শোতো কারাটে অ্যাসোসিয়েশন আন্ডার দ্য এজিস অফ জাপান শোতোকান, মানে জাপান শোতোকান কারাটে অ্যাসোসিয়েশনের অন্তর্গত এই সংগঠনের সর্বভারতীয় ফাউন্ডার এবং ডিরেক্টর। এবং এই সংগঠনে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে 10টা রাজ্যে চলছে এবং পশ্চিমবঙ্গে 12টা ডিস্ট্রিক্টে এই সংগঠনের প্রভাব। অবশ্যই AIBSK অল ইন্ডিয়া বুডো শোতো কারাটে অ্যাসোসিয়েশন JSK অল ওভার ইন্ডিয়াতে ব্রাঞ্চ আছে। তো 1000 নয়, আরও বেশি আমাদের বিভিন্ন স্টেটে, যেমন বিভিন্ন ডোজো আছে, ক্লাব এবং বিভিন্ন স্কুলগুলোতেও আমাদের অর্গানাইজেশন থেকে
ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন ইনস্ট্রাক্টর সেই সব স্কুলে ছাত্রছাত্রীদের মার্শাল আর্টের যে আত্মরক্ষার যে শিক্ষা সেইটা দিয়ে চলেছে। আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে এই শিক্ষাটা যাতে মানে আরও প্রচার পায়, আরও প্রসার হয়, যার জন্য সর্বদা মানে চেষ্টা করে চলেছে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে AIBS অল ইন্ডিয়া বুডো শোতো ক্যারাটে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল বিশ্বজিৎ দাস। অনুষ্ঠিত হচ্ছে, যার উদ্যোগ এবং ব্যবস্থাপনা এত সুন্দর অনুষ্ঠান, সেটি সেন্সি সম্মানীয় ধনঞ্জয় পাল মহাশয়ের হাতে মেমেন্টো তুলে দেবেন। AIBSকে DSকে ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর সেন্সি চিত্তরকর নন্দী, 7 ব্ল্যাক বেল্ট, 7 র্যাঙ্ক ব্ল্যাক বেল্ট জাপান, উনি সেন্সি ধনঞ্জয় পালের হাতে এই আমরা সেই মুক্ত মুহূর্তে বিরাজ করছি, যে মুক্ত মুহূর্তে সম্মানীয় সেন্সি ধনঞ্জয় পালের হাতে সেন্সি বিশ্বজিৎ দাসের হাতে মনোনীত তুলে দিতে পেরে Ayat Khan third, Anushka Banerjee